আমরা ব্যবহার করতে পারছি না, ওরা পেছনে দিয়ে কারেন্ট পায় না, ব্যবহার করতে পারছি না। টাকা অফিস লোক নেই, অফিসিয়ালি লোক নেই, ওইদিকে এসি কোনো লোক নাই। আমাদের ঘরে ছোট ছেলেরা পড়াশোনা করে এই ভিডিও করুন। আপনি স্টাফ? না স্টাফ নয়। আপনি স্টাফ? কিসের জন্য? কিসের জন্য আমরা এত সময় করব? এখানে একটা কমপ্লেইন লিখতেছে। রিসিভ করুন। রিসিভ করুন। কমপ্লেইন সেখানে আছে যদি ওই গ্যাসের সার্ভিস ডিভিশনে থাকে ডিভিশনে গেছে। আমি বলছি যে এরপরে ঝড় বৃষ্টি না হলেও কোনো কারণ ছাড়াই দিনের বেশিরভাগ সময় থাকছে না বিদ্যুৎ। দিনের পর দিন এমনই ঘটনা ঘটলেও কোনো হেলদোল নেই বিদ্যুৎ দপ্তরের। বারবার অভিযোগ জানানোর পরেও কোনোভাবেই সমস্যার সমাধান হচ্ছে না। তাই ক্ষুব্ধ গ্রামবাসীরা একজোট হয়ে হানা দিলেন বিদ্যুৎ দপ্তরে। গ্রামবাসীদের তুমুল বিক্ষোভের মুখে পড়ে অবশেষে সমস্যা সমাধানের আশ্বাস দিলেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। ঘটনাটি হুগলির গোঘাটের গোলপুর গ্রামের বাসিন্দাদের অভিযোগ, সারাদিনের কম বেশি প্রায় 14 থেকে 15 ঘন্টা ধরে তাদের গ্রামে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকছে। মানুষ যে এত গরমে দুপুরে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেবে সেই উপায় নেই। ছেলেমেয়েরা সন্ধ্যার সময় বাড়িতে পড়তে বসার সময়ও হঠাৎ করে কারেন্ট চলে যাচ্ছে। ঝড় বৃষ্টি কিছুই নেই, যখন তখন টানা 4 ঘন্টা 5 ঘন্টা করে লাইন চলে যাচ্ছে। কাঠফাটা গরমে হাঁপিয়ে উঠছেন প্রতিটা মানুষজন। এখনও পর্যন্ত একাধিকবার জানানো হয়েছে, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। তাই সকল গ্রামবাসী একজোট হয়ে বিদ্যুৎ দপ্তরে গিয়ে তুমুল বিক্ষোভ দেখান। বিদ্যুৎ দপ্তরে গিয়ে তাঁরা দেখেন যেখানে কর্মীরা বসে নেই সেই জায়গাতেও দিব্যি সিলিং ফ্যান টেবিল ফ্যান চলছে, অথচ কোনো কারণ ছাড়াই গ্রামবাসীরা গরমে পচে মরছে। সময় মতো বিদ্যুতের বিল দিলেও তাঁদেরকে এই গরমে দুর্ভোগের শিকার হতে হচ্ছে। সব মিলিয়ে চরম সমস্যার মুখে পড়ে বিদ্যুৎ দপ্তর গিয়ে নিজেদের ক্ষোভ উগরে দেন গোঘাটের গোলপুর গ্রামের বাসিন্দারা। সমস্যা হচ্ছে আমাদের গোলপুর গ্রামে একটা পাড়াতে পাশের পাড়ায় 24 ঘন্টা লাইন সার্ভিস। আমাদের লাইন সারা দিন রাতের মধ্যে 10 ঘন্টা লাইন পাওয়া যায়, 14 ঘন্টা এভরিডে, প্রতিদিন একই সমস্যা। গ্রামের মানুষ বিল আদায় করে যে পাকা জ্বালিয়ে শুবে দুপুরে সেই শান্তি নাই, লাইন অফ। হঠাৎ 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত লাইন অফ, টানা লাইন অফ। কিসের জন্য? মেঘ জল সেটা মানুষ মেনে নেবে না, প্রাকৃতিক দুর্যোগ, লাইন অফ হয়েছে ঠিক আছে, কিন্তু সাধারণ দিনেতে শুধু যে লাইন অফ করে দেয়, এতে মানুষ বাঁচবে কি করে? বিলটা তো 1 টাকা কম নেয়নি, একদিন পেরিয়ে গেলে পরের দিন ফাইন ফেলে দিচ্ছে। মানুষ কেন এই হ্যারাসমেন্ট হবে? কতদিন ধরে এরকম হচ্ছে? প্রায় দীর্ঘদিন প্রতিদিনের কমপ্লেন। দাঁড়িয়ে ফোন করলে ওরা বলে এসএস এর কাছে যান, এখানে যেমন আসছি ওরা বলে ওদের কাজ ওটা। আমরা কি এদিক ওদিক এর কাছে ওর কাছে দৌড়াতে থাকবো? সার্ভিসটা তো এনাদের দেওয়া দরকার, কারণ অফিসিয়ালি বিলটা এখান থেকে পাঠাচ্ছে, তাহলে এদেরকে তো লিখিয়ালি কোনো ডকুমেন্টস দিতে হবে। কালকের মধ্যে বা পরশুদিনের মধ্যে আমাদের লিখিয়ালি ডকুমেন্টস দিক যে আমরা লাইন ঠিক করে দেবো। সমস্যাটা আমার হচ্ছে, আমি চ্যাটার্জি অটোমোবাইল সরকারি কালী মন্দিরের পাশে 17ই জুন ওপেনিং হয়েছে। আমি 3 মাস ধরে আমার কিছু আনুষঙ্গিক মোটর আছে যেগুলো 3 ফেজ মেশিন ছাড়া, ইলেকট্রিক ছাড়া চলবে না। আমি 3 মাস ধরে ইলেকট্রিক অফিসে আসছি, আমাকে বারবার বলা হচ্ছে যে কোনো লোড খালি নেই, আপনাকে আমি 3 ফেজ কানেকশন দিতে পারবো। আমি সিঙ্গেল ফেজ দিয়ে কোনোভাবে চালানোর ব্যবস্থা করি। যেখানে আমার 3 ফেজ ছাড়া মোটর চলবে না, সেই সিঙ্গেল ফেজ দিয়ে আমি কি করবো? আমার 4 লাখ টাকার মাটিতে তলায় মেশিন গাড়া আছে, মেশিন জাম্প হয়ে গেলে তার দায় কে দেবে? একদম। আমি অনেকবার এসেছি, এর আগে আমি 5 বার এসেছি, আজকে নিয়ে আমার 6 বার। যতবার এসেছি ততবার ওনারা আমাকে ফেরত পাঠিয়ে দিয়েছেন। সমস্যার সমাধান কিছু হচ্ছে না? সমস্যার সমাধান কিছু হয়নি। আপনার নাম? আমার নাম পিউ চ্যাটার্জি, চ্যাটার্জি অটোমোবাইলস। তো আছে না, এখানে কেউ নেই। আমি তো গেলাম, কোনো বড়বাবু নেই, ছোটবাবুও নেই, কেউ নেই। আমার কাছে তো সেরকমই খবর ছিল যে আমি 12টার সময় গেলে, আমি আমার স্টোরে কেউ নেই, আমি শোরুম বন্ধ করে এখন অফিসে এসেছি। আমার শোরুমে তো 5টা কাস্টমার ফেরত যেতে পারে। ওনারা আমাকে বারবার আনছেন, আমি বারবার ফোন করছি, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, কোনোভাবেই কোনো সুরাহা হচ্ছে না। নমস্কার, আমার নাম তাপস কর্মকার। আমরা আজকে একজোট হয়ে গোলপুর মাঝপাড়ার সবাই মিলে একজোট হয়ে আমরা আজকে আমাদের কারেন্টের অফিসে, গোঘাটে কারেন্টের অফিসে এসেছি। তার কারণ আমরা বিগত 4-5 বছর ধরে এই একই জ্বালায় ভুগছি। একটুখানি ঝড় বা বৃষ্টি এলেই আমরা কারেন্ট পাই না, দিনের পর দিন ওই একই অবস্থা। যদি কারেন্ট যায় মিনিমাম 4 থেকে 5 ঘন্টা কি 6 ঘন্টা। এটা আমরা পূর্বে আমরা সবাইকে জানিয়েছিলাম এবং লিখিত দরখাস্তও দিয়েছিলাম, তাতেও কোনো সুরাহা হয়নি। যার জন্য আমরা আবারও
এই জায়গায় এসে পৌঁছেছি, এসে দেখলাম আমাদের এসএম নেই, উনি নাকি আরামবাগের কোনো মিটিংয়ে ব্যস্ত আছে। তো ফোনে ওনাদের স্টাফের ফোনেতে আমাকে কথা হলো, বলে আপনি একটা মার্টিফিকেশন দিয়ে যান আপনারা, আমি দেখছি ব্যবস্থা কি করা যায়। এবারে কতটা কি ব্যবস্থা হবে না হবে সেটা আমরা এখন বলতে পারছি না। আর আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার বিনীত নিবেদন যে আমাদের এই সমস্যাটার যাতে সমাধান হয় তার প্রিপারেশন আপনারা নিন এবং ইমিডিয়েটলি এইটা আমরা দিনের পর দিন এই জিনিসটাকে আমরা মেনে নিতে পারছি না। তার কারণ আমরা অনেক আমাদের মাছপাড়া গোলপুর মাছপাড়াটা অনেক ভালো। হ্যাঁ, আজকে যদি অন্য জায়গায় হতো, আজকে যদি বলরামপুর হতো বা আজকে যদি অন্য কোনো জায়গায় হতো, তারা কিন্তু সবাই মিলে বিলই দেয় না, বলরামপুরে বিলই দেয় না, তার সত্ত্বেও তারা দিনের পর দিন একদম পরিষ্কার লাইন পাচ্ছে। তা লাইনটা কেটে দেওয়ার মতো ক্ষমতা দেখলি তো মাননীয়, যদি এই পোস্টটি মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী দেখে থাকেন, দয়া করে আমি ওনার কাছে অনুরোধ করছি আমাদের এই সমস্যাটার সমাধান আপনি করুন।